হিসাবে বিএসকে নরসিংদী অফিস এবং জেলা প্রশাসন নরসিংদীর উদ্যোগে আজকে আমরা নরসিংদীর যে ভেলানগর বাজারে একটা মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এখানে মূলত রমজানে যে রোজাদার তাদেরকে নিরাপদ খাদ্য সরবরাহ করাই মূল উদ্দেশ্য। আমরা এখানে অনেকগুলো কার্যক্রমের অংশ হিসাবে মৌসুমি ফলে কোনো রাসায়নিক পদার্থের মিশ্রণ আছে কি না এটা দেখার জন্য বিএসকে উদ্যোগে ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে এখানে আমরা অনেকগুলো দোকানেই মৌসুমির ফলে আমরা রাসায়নিক পদার্থের মিশ্রণ আছে কিনা যাচাই করে দেখেছি যে না এইসব পণ্যগুলোতে কোনো ধরনের কেমিক্যালের মিশ্রণ নাই। পাশাপাশি আপনার মাছেও যদি কোনো ফরমালিন ব্যবহার করা হচ্ছে কিনা এটাও আমরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা পরীক্ষা করে দেখেছি যে না এখানেও তাদের মাছের মধ্যে কোনো ধরনের অনেকগুলো মাছে আমরা পরীক্ষা করেছি, এই মাছেরগুলোও আমাদের কোনো ধরনের ফরমালিন উপস্থিতি পাওয়া যায়নি। পাশাপাশি অনেকগুলো মুদির দোকান, মনোহারের দোকান তাদের এখানে মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য বিক্রয় করে কিনা এটাও আমরা যাচাই করেছি। এখানে দুইটা দোকানে আমরা মেয়াদ উত্তীর্ণের খাদ্যপণ্য বিক্রির জন্য দুইটা প্রতিষ্ঠানকে বিএসকে ওজন পরিমাপ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ৩,০০০ টাকা মোট সর্বমোট ৬,০০০ টাকা ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে জরিমানা করেন। পাশাপাশি আরেকটা দোকানও আমরা নকল এবং অবৈধ সোয়াবিন তেল বিক্রিকারী প্রতিষ্ঠানের কাছ থেকেও আমরা প্রায় ৮ বোতল তেল জব্দ করে নিয়ে আসা হয় এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তার ওনাকে সতর্ক করে দিয়ে দেন আগামীতে যেন এই পণ্য উনি আর ক্রয় করে বিক্রয় বিতরণ না করেন। আমরা এই বাজার মনিটরিংয়ের মাধ্যমে একটা জিনিসই উদ্দেশ্য যে সবাই যেন রমজানে যারা রোজাদার আছেন পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য দামটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এর জন্যই আমরা জেলা প্রশাসন এবং বিএসএফ যৌথ উদ্যোগে এই বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা নিয়মিতভাবে চলবে, এটা আমাদের একটা ধারাবাহিক প্রক্রিয়া।